শনিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে আয়োজিত হল বন্দে মাতরম যাত্রা। এদিন রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ঘড়িমোড় পর্যন্ত আয়োজিত হয় এই বন্দে মাতরম যাত্রা। দিনহাটা কলেজে 6 জন এসএফআই সমর্থক ছাত্রকে মারধরের অভিযোগ উঠল এবিভিপির বিরুদ্ধে। অভিযোগ, শনিবার দুপুরে কলেজ চত্বরে 20 থেকে 25 জন এবিভিপি কর্মী ওই ছাত্রদের ধাওয়া করে কলেজের সামনে রাস্তায় নিয়ে গিয়ে মারধর করেন বলে অভিযোগ। মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের কানফাটা এলাকায় ভেস্টের জমির দখলকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা। এই ঘটনায় 2 মহিলা সহ মোট 8 জন আহত হন। আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কোচবিহারের দিনহাটা মহকুমা এলাকায় জামাইয়ের হাতে শ্বশুর খুনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য। মৃতের নাম নইলেন বর্মন। এই ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক বলে খবর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। রায়গঞ্জ টাউন ক্লাব এবং ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে রায়গঞ্জ সুপার লিগ 2026 শুরু হয়েছিল। শনিবার ছিল ফাইনাল খেলা। ফাইনালে অংশগ্রহণকারী দুটি দল বিন্দুল একাদশ বনাম ছটপড়ুয়া আদিবাসী ক্লাব। ছটপড়ুয়া আদিবাসী ক্লাব টাই ব্রেকারে জয়লাভ করে। আসন্ন রথ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে হেমতাবাদ থানায় অনুষ্ঠিত হলো প্রশাসনিক বৈঠক। শনিবার বিকেলে এসডিপিও মোহাম্মদ বদিরুজ্জামান, হেমতাবাদ থানার আইসি সমর রায় সহ পুলিশ আধিকারিকেরা উপস্থিত ছিলেন গুরুত্বপূর্ণ এই বৈঠকে। মূলত রথ উৎসব কমিটির সদস্যদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন হেমতাবাদ থানায় বেশ কয়েকটি রথযাত্রা উৎসব কমিটিকেও ডাকা হয়েছিল।